নমস্কার বন্ধুরা, খুব রিসেন্টলি একটা খবর এসেছে যে বাংলাদেশের পোশাক শিল্পে সমস্যা চলছে। আর এই জন্যই বিখ্যাত গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সংস্থা ইন্ডিয়ার রেমন্ড, তার তরফ থেকে জানানো হয়েছে যে তাদের অর্ডার কিন্তু খুব মানে ইউরোপ এবং ইউএস থেকে খুব বেড়ে গেছে। তোমাদের আমি দুটো স্ক্রিনশট দেখাতে চাই। উনি এক মাস আগে কী বলেছিলেন এবং এখন কি বললেন। এক মাস আগে কিন্তু মিস্টার গৌতম সিংহানিয়া, যিনি রেমন্ডের সিএমডি, তিনি প্রেডিকশন করেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক শিল্প কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এবং অনেক যে পোশাক ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। এবং 5 দিন 6 দিন আগেকার খবরও তোমাকে দেখাচ্ছি। খবরটা কিন্তু একদম ঠিক বেরিয়েছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে রেমন্ডের কিন্তু চাহিদা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চাহিদা এতটাই বেড়ে গেছে যে মেনলি ইউরোপ এবং ইউএসএ থেকে, যে রেমন্ডের সিএমডি বলেছেন যে তিনি ম্যানেজমেন্টের সাথে কথা বলে চিন্তাভাবনা করেছেন পুরোপুরি যে প্রোডাকশন ইউনিটটা সেটা পুরো ইন্ডিয়াতে শিফট করাতে। এনাদের হেডকোয়ার্টার রয়েছে, কোম্পানি হেডকোয়ার্টার অলরেডি তোমরা জানো রয়েছে মুম্বাইতে, কিন্তু প্রোডাকশন ইউনিট যেটা আছে সেটা কিন্তু ইন্ডিয়াতে নেই। এক মাস আগে তিনি আরও জানিয়েছিলেন যদি প্রোডাকশন ইউনিট বাংলাদেশ থেকে একবার সরে যায় এবং ইন্ডিয়াতে শিফট করে সেগুলো, তাহলে কিন্তু আর সেগুলো ফিরে যাবে না। মানে বাংলাদেশে পলিটিক্যালি যদি স্টেবল হয়ে যায় তাতেও ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ যে কাঁচামাল ইউজ করে থাকে এরা, তুলো, সেটা কিন্তু এরা ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করে। আর সব থেকে যদি এফেক্টেড কোনো কান্ট্রি বলা হয় তাহলে কিন্তু ইটালি হতে চলেছে, কারণ ইটালিকে ফ্যাশন হাব বলা হয়। এখানে কিন্তু প্রচুর লাক্সারি ফ্যাশন থেকে শুরু করে সমস্ত রকম ফ্যাশনের গার্মেন্ট এরা তৈরি করে থাকে। আমি এটা এক্সপেক্ট করছি যে পশ্চিমবঙ্গের রেসপেক্টিভ অথরিটি এই সম্বন্ধে একটু চিন্তাভাবনা শুরু করুক। আর রেমন্ডের সম্পর্কে বেশি কিছু তোমাদের জানানোর দরকার নেই। জাস্ট গুগলে যদি তোমরা সার্চ করো তাহলে জামা, প্যান্ট, ট্রাউজার্স থেকে শুরু করে, টাই থেকে শুরু করে কোট প্যান্ট সবই পেয়ে যাবে অ্যামাজনে। দামও দেওয়া থাকবে। তো আমার নিজেরই পার্সোনালি ফুল স্লিভ জামা এবং বানানো একটি প্যান্ট রয়েছে, রেমন্ডের কাপড় কিনে বানিয়েছিলাম। তো যাই হোক, এটা খুবই বড় কোম্পানি এবং সবথেকে বড় কথা হচ্ছে এরা হচ্ছে থার্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের স্যুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এদের যে ইয়ারলি টার্নওভার সেটা $1 বিলিয়ন, মানে 8,000 কোটি টাকার উপরে। তার মানে বুঝতেই পারছো কত বড় কোম্পানি। এবার ইটালি কিছু ফ্যাশন ব্র্যান্ডের কথায় আসি, যেগুলো জগৎ বিখ্যাত। শুধু এক্সপেন্সিভ এগুলো সেটা নয়, এগুলো লাক্সারিও বটে। যার মধ্যে কিছু নাম হচ্ছে গুচি, ব্রিওনি, আরমানি, প্রাডা, কানালি। ঠিক আছে, তো কানালি যেটা আছে সেটা কলকাতাতেই অ্যাভেলেবেল রয়েছে এদের শোরুম। এদের একটা আমি দেখেছিলাম যে 2014 সালে যখন প্রথম শোরুমটা খুলেছিল, এদের কোটের দাম ছিল 7 লাখ টাকা। ঠিক আছে, 7 লাখ টাকা এদের কোটের দাম ছিল একটা। তার মানে বুঝতে পারছো কত বড় কোম্পানি এবং কত মানে নামি কোম্পানি এবং পোশাকের দাম কত বেশি। এছাড়াও ব্রিওনির শোরুমও ইন্ডিয়াতে রয়েছে, ব্রিওনির শোরুমটা দিল্লিতে রয়েছে, আরমানি কলকাতাতেই অ্যাভেলেবেল রয়েছে, প্রাডাও বোধহয় খুব সম্ভবত কলকাতায় অ্যাভেলেবেল রয়েছে, গুচিও কলকাতায় অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই খুব এক্সপেন্সিভ। গুচি কিন্তু মেনলি মেয়েদের সমস্ত পার্টস, মানে টাকা রাখার জায়গা কিংবা ভ্যানিটি ব্যাগ এগুলো তৈরি করতো, জুতো তৈরি করতো, কিন্তু এখন সমস্ত জিনিস এরা তৈরি করে, ইনক্লুডিং তোমার লেনিন ক্লথস। ঠিক আছে, এবার দেখা যাক। এদের মধ্যে কিছু কিছু এদের মধ্যে কিন্তু সবারই যে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তা নয়, এবং সব যে ইটালি কোম্পানি সেটাও নয়। কিছু কিছু ইউএসের কোম্পানি কিংবা স্পেনের কোম্পানি কিংবা ফ্রান্সের কোম্পানি হতে পারে, বাট প্রচুর কোম্পানি রয়েছে। আগের বছর যেটা শুনেছিলাম যারা ওয়েস্ট বেঙ্গল ইনভেস্ট করতে চলেছে, আমি জানি না যে যারার কতটা ইনভেস্টমেন্ট প্রোগ্রেস হয়েছে, বাট যদি মানে আরেকটু ফোকাস এখন করা দরকার, যেহেতু বাংলাদেশে টার্মোইল চলছে। সিএমডি রেমন্ডের বলে রেখেছেন যে এরা ইন্ডিয়াতে শিফট করার সম্ভাবনা প্রবল, এবং যদি শিফট করে তাহলে কিন্তু বেঙ্গলকে রাইট ডেস্টিনেশন করা উচিত এবং গার্মেন্ট হাব হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো উচিত। কারণ এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এখান থেকে বাংলাদেশ মোটামুটি আয় করেছিল লাস্ট বছর আনুমানিক $48 বিলিয়ন। ঠিক আছে, $48 বিলিয়ন, কিন্তু ইন্ডিয়ার খুব কম স্টেটই এক্সপোর্ট করে থাকে গুডসের কথা যদি বলি। একমাত্র বোধহয় গুজরাট, ওদিকে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু, এই তিনটে স্টেটই মোটামুটি $48 বিলিয়ন উপরে এক্সপোর্ট করে। ওয়েস্ট বেঙ্গলেরও এক্সপোর্ট খুবই কম। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। শুভরাত্রির।